ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ক্লাসে আমি তোমাদের প্রায়োরিটি কিউ পড়াবো। প্রায়োরিটি কিউ কাকে বলা হয়, প্রায়োরিটি কিউ কত প্রকারের হয় এবং কিভাবে আমরা প্রোগ্রামিং এ প্রায়োরিটি কিউকে ইমপ্লিমেন্ট করি সেটাই তোমাদের দেখাবো। তো সবার আগে আমাদের জানতে হবে প্রায়োরিটি কিউ কাকে বলা হয়। তো প্রায়োরিটি কিউ কি? A priority queue is a particular type of data structure in which every element assigned a priority. তাহলে এটা এমন একটা ডেটা স্ট্রাকচার যেখানে আমরা এলিমেন্টগুলোকে স্টোর করি তাদের প্রায়োরিটি অনুযায়ী। এলিমেন্টস উইথ হায়ার প্রায়োরিটি আর ডিকিউড বিফোর দোজ উইথ লোয়ার ওয়ান্স। তার মানে এই যে কিউটির মধ্যে যে এলিমেন্ট গুলো আছে তার মানে সেই এলিমেন্টটা আগে ডিকিউ করবে যে এলিমেন্টের প্রায়োরিটি হাই। ইন দ্য ইভেন্ট অফ সিমিলার প্রপার্টিজ এলিমেন্টস আর ডিকিউ বেসড অন দেয়ার এক্সিস্টিং অর্ডার ইন দ্য ডিকিউ। তবে কিউতে যে অর্ডারে এলিমেন্ট গুলো স্টোর হয়ে আছে সেই অর্ডারেই কিন্তু ডিকিউ করবে। আমরা জানি কিউ একটা ফিফো ডেটা স্ট্রাকচার, তার মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট। যে এলিমেন্ট সবার আগে ঢুকবে সেই এলিমেন্ট সবার আগে বেরোবে। এইখানে এলিমেন্টকে আমরা দুটো ভাবে স্টোর করব, সেই সেই অনুযায়ী এলিমেন্ট গুলো প্রায়োরিটি অনুযায়ী ডিকিউ হবে। তাই আমরা বলছি দেয়ার আর টু টাইপস অফ প্রায়োরিটি কিউ। প্রথমটাকে বলছি অ্যাসেন্ডিং অর্ডার প্রায়োরিটি কিউ। তার মানে কি, এখানে যে এলিমেন্টের ভ্যালু সবচেয়ে কম হবে তার প্রায়োরিটি সবচেয়ে হাই হবে। আর একটা বলছে ডিসেন্ডিং অর্ডার প্রায়োরিটি কিউ। তার মানে এটা কি হচ্ছে, যে এলিমেন্টটা লার্জ হবে, বড় হবে, সেই এলিমেন্টের প্রায়োরিটি হাই হবে। তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে যে এলিমেন্টের ভ্যালু যত কম তার প্রায়োরিটি তত হাই। ডিসেন্ডিং অর্ডারে যে এলিমেন্টের ভ্যালু যত বেশি তার প্রায়োরিটি তত হাই। এই অর্ডারে কিন্তু কিউগুলোতে ডেটা স্টোর হয়ে থাকবে। তার মানে অ্যাসেন্ডিং অর্ডার কিউতে যে এলিমেন্টের ভ্যালু সবচেয়ে কম সেই এলিমেন্টের সবার আগে থাকবে, ফ্রন্টে থাকবে। যে এলিমেন্টের ভ্যালু সবচেয়ে বেশি সেটা কি থাকবে, রেয়ারের দিকে থাকবে। অটোমেটিক্যালি এগুলো শর্ট হতে থাকবে। সেটাই তোমাদের আমি দেখাবো কিভাবে শর্ট করছি আমরা এবং কিভাবে ডেটা স্টোর করছি। প্রায়োরিটি কিউ এর যে দুটো ধরন বললাম অ্যাসেন্ডিং অর্ডার, সেটা লক্ষ্য করো। এখানে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছ। এখানে এখানে কি আছে, 15 17 18 22 29। তার মানে এই যে এলিমেন্ট গুলো আছে দেখো, প্রায়োরিটি হাই কার বেশি, যার ভ্যালু সবচেয়ে কম, তাই সেটা প্রথমে আছে। লোয়ার প্রায়োরিটি কার 29, তো 29 সবচেয়ে কম আছে। তার মানে কি বলেছিলাম অ্যাসেন্ডিং অর্ডারে, তাই এটা দেখো আস্তে আস্তে বাড়ছে ভ্যালুগুলো, তাই এটা অ্যাসেন্ড করছে, অ্যাসেন্ডিং অর্ডারে আছে কিউটা। তাই কিউ এর সবার আগে কে আছে, ফ্রন্টে কে আছে, সবচেয়ে লোয়ার ভ্যালু যা, লোয়ার ভ্যালু কার 15, এর সবচেয়ে লোয়ার এদের মধ্যে, তাই 15টা আছে ফ্রন্টে। এবং এটা একটা অ্যাসেন্ডিং অর্ডার প্রায়োরিটি কিউ। দেখতে পাচ্ছ যার ভ্যালু কম সেটা আগের দিকে, যার ভ্যালু সবচেয়ে বেশি সেটা পরের দিকে আছে। তাহলে এখানে ডিকিউ হলে সবচেয়ে আগে 15টাই ডিকিউ হবে। নেক্সট হচ্ছে ডিকিউ ডিসেন্ডিং অর্ডার প্রায়োরিটি কিউ। দেখতে পাচ্ছ ডিসেন্ড করছে, ভ্যালুটা আস্তে আস্তে কমছে। সবচেয়ে বেশি ভ্যালু 35, তার এই প্রায়োরিটি সবচেয়ে হাই। সবচেয়ে কম ভ্যালু 15, এই প্রায়োরিটি সবচেয়ে কম। এখানে দেখতে পাচ্ছ বড় থেকে ছোট ভাবে হিসাবে সাজানো আছে, তাই সবচেয়ে ডিকিউ কে হবে 35, কারণ এটা ফ্রন্টে আছে এবং রিয়ার আছে 15। অ্যাসেন্ডিং অর্ডার প্রায়োরিটি কিউকে আমরা এবারে দেখবো কিভাবে কাজ করছে। দেখো কিভাবে কাজ করছে। ধরো প্রথমে 10 এন কিউ হচ্ছে, ফ্রন্ট আর রিয়ার দুজনেই জিরোতে আছে এই মুহূর্তে। দেন 20 এন কিউ হচ্ছে, তাহলে যেহেতু অ্যাসেন্ডিং আস্তে আস্তে বাড়বে, কোনো অসুবিধা নেই, 10 এর উপর 20 থাকবে। তারপরে 8 এন কিউ হচ্ছে, তা 8 হচ্ছে সবচেয়ে ছোট এই মুহূর্তে 10 এর 20 থেকে, তাহলে 8 সবার আগে যাবে। তাহলে দেখো এখানে কিভাবে শিফট করে যাচ্ছে, 10 এর 20 ডান দিকে শিফট করে যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা, এবং 8 সবার আগে চলে আসছে। ফ্রন্ট এই মুহূর্তে সবচেয়ে ছোট এলিমেন্টটাকে, এর প্রায়োরিটি হাই, এটা প্রথমে আছে সবচেয়ে লোয়ার প্রায়োরিটি এই মুহূর্তে 20। নেক্সট আবার এন কিউ হচ্ছে 15। তো 15 দেখো 10 এর থেকে বড়, 20 থেকে ছোট, তার মধ্যখানে যাবে। তাই দেখো 20 একবার শিফট করে গেল ডান দিকে এবং 15 এখানে প্লেস হয়ে গেল। আমরা দেখছি এখানে অ্যাসেন্ডিং অর্ডার আস্তে আস্তে ভ্যালু বাড়ছে। তাহলে দেখো 35 থাকছে, দেন 25, তাই এটা 15 এবং 35 এর মাঝে চলে যাবে। 35 এক ঘর শিফট করে গেল, 25 এখানে চলে এলো। নেক্সট ডিকিউ হচ্ছে, তো ডিকিউ অলওয়েজ ফ্রন্ট থেকে হবে, সবার ছোট এলিমেন্ট তার প্রায়োরিটি হাই, সেটা ডিকিউ হচ্ছে। আর একটা কথা তোমাদের বলে রাখি, যদি দুটো সেম ভ্যালু থাকে তাহলে দুজনের প্রায়োরিটি সেম, তারা পাশাপাশি অবস্থান করবে। এখানে ডিকিউ 8 হয়ে যাচ্ছে, তাহলে এখানে ফ্রন্ট চলে আসছে ইন্ডেক্স 1 এ যেখানে 10 আছে। আবার ডিকিউ হচ্ছে, ফ্রন্ট চলে যাচ্ছে ইন্ডেক্স 2 এ 15 এ। দেখতে পেলাম আমরা কিভাবে এনকিউ ডিকিউ হচ্ছে, কিন্তু অটোমেটিক্যালি দেখলাম আমরা ভ্যালু যখন এনকিউ হয় তখন শর্ট করে নাই। এটা আমাদের তৈরি করতে হবে কোডিং এ। নেক্সট আমরা দেখবো ডিসেন্ডিং অর্ডার প্রায়োরিটি কিউ কি হয়। ডিসেন্ডিং অর্ডার আস্তে আস্তে কি হবে, তাহলে আস্তে আস্তে ডিসেন্ড করবে। বড়টা সবচেয়ে যে এলিমেন্টের ভ্যালু যত বেশি তার প্রায়োরিটি তত হাই, যার যত ভ্যালু কম তার প্রায়োরিটি তত কম হবে। তাহলে দেখো 10 এই মুহূর্তে একা, 20 ঢুকলো, তার 20 প্রায়োরিটি হাই হবে এই ক্ষেত্রে, তার 20 আগে চলে যাবে, 10 পরে চলে আসবে। 10 এখন শিফট করে ডান দিকে। দেন আবার 30 হাইয়েস্ট প্রায়োরিটি নিয়ে ঢুকছে, তো 30 প্রথমে চলে গেল, 20 এবং 10 তারপরে থাকলো। দেন 12 ঢুকছে, প্রায়োরিটি দেখো এখানে 10 এর থেকে 12 এর প্রায়োরিটি হাই, 20 থেকে কম। তাহলে কি হবে, 20 এবং 10 এর মাঝে 12 ঢুকবে, 10 শিফট করে গেল এক ঘর এবং 12 ঢুকে গেল এখানে।
তবে 8 NQ হচ্ছে, তো 8 তো স্মলেস্ট ভ্যালু, স্মলেস্ট, আর এটা প্রায়োরিটি নিয়ে ঢুকছে, তাই 8 এখানে থেকে যাবে, কোনো প্রবলেম নেই। নেক্সট NQ হচ্ছে 26, তো 26 এর প্রায়োরিটি কি 30 থেকে কম এবং 20 থেকে বেশি, তাই এটা 30 এবং 20 এর মধ্যখানে থাকবে। তো দেখো এখানে কি হচ্ছে 20 থেকে এগুলো সব শিফট করে চেক ঘুর করে এবং 26 এখানে বসছে। ডিকিউ হলে অবশ্যই ফ্রন্টের দিক দিয়ে হবে, 30 ডিকিউ হবে প্রথমে সবচেয়ে হাইস্ট প্রায়োরিটি, দেন দেখো পরে আবার ডিকিউ হলে 26 ডিকিউ হবে। দেখতে পাচ্ছি কিভাবে ডিকিউ হচ্ছে। তাহলে আমরা করছি কি ইনসার্শনের সময় এটাকে শর্ট করে নিচ্ছি। প্রোগ্রামিং দেখি আমরা ডিসেন্ডিং অর্ডার অ্যাসেন্ডিং অর্ডার একই ব্যাপার, পুরো প্রোগ্রামিং সেম হবে, শুধুমাত্র কোথায় পার্থক্য তোমাদের বলবো। তো এখানে দেখো আমরা প্রোগ্রাম লিখছি, প্রথমে হেডার ফাইল ডিক্লেয়ার করলাম, ডিফাইন ম্যাক্সকে ডিফাইন করলাম 10 দিয়ে, দেন আমরা ফাংশন প্রোটোটাইপ ডিক্লেয়ার করছি, ইনসার্ট ডিলিট চেক ডিসপ্লে। তো প্রত্যেক দেখো ইনসার্ট ডিলিট এবং চেক প্রত্যেকটা একটা করে আমরা আর্গুমেন্ট নিয়েছি এবং ডিসপ্লে কোনো আর্গুমেন্ট নেই। একটা আমরা এখানে অ্যারে ডিফাইন করছি যার নাম দিচ্ছি পিকিউ। পিকিউ মিন প্রায়োরিটি কিউ, ম্যাক্স মানে সাইজ কত 10, তো 10 সাইজ একটা আমরা অ্যারে তৈরি করলাম। ফ্রন্ট এবং রেয়ার বলে দুটো গ্লোবাল ভেরিয়েবল নিলাম, এন এবং চয়েস বলে দুটো লোকাল ভেরিয়েবল নিলাম মেনের মধ্যে। আমরা প্রিন্ট করাচ্ছি 1 ফর ইনসার্ট, 2 ফর ডিলিট, 3 ফর ডিসপ্লে এবং 4 ফর এক্সিট। তো এখানে ইউজার কিছু একটা দেবে, তো আমরা while 1 এর লুপটাকে কন্টিনিউ করার জন্য 1 printf enter your choice, চয়েসের মধ্যে আমরা নিয়ে নিচ্ছি ভ্যালুটাকে, চয়েস যেটাই দিক 1 থেকে 4 এর মধ্যে সেটাই চয়েসের মধ্যে। যাই হোক যদি 1 প্রেস করে তাহলে কি হবে, এখান থেকে আমরা কি করছি এলিমেন্টটাকে ইউজারের কাছে চেয়ে নিচ্ছি, ইউজার এলিমেন্ট দিচ্ছে সেটা এন এর মধ্যে আমরা স্টোর করে নিচ্ছি এবং সেটাকে আর্গুমেন্ট হিসেবে পাস করে দিচ্ছি, মানে ফাংশনটাকে কল করছি, কাকে ইনসার্ট এলিমেন্টকে কল করছি। একইভাবে ডিলিট করার সময় আমরা ইউজারকে জিজ্ঞেস করছি যে তুমি কোন এলিমেন্টটা ডিলিট করতে চাও, সেই এলিমেন্টের ভ্যালুটা দাও, ভ্যালুটাকে আমরা এন এর মধ্যে নিচ্ছি এবং সেটাকে আর্গুমেন্ট হিসেবে পাস করে দিচ্ছি ডিলিট এলিমেন্ট ফাংশনের। ডিসপ্লেকে আমরা কল করছি কেস 3 তে এবং 4 এ গিয়ে আমরা এক্সিট করে যাচ্ছি। ইউজার যদি 1 থেকে 4 এর মধ্যে কিছু না প্রেস করে তাহলে আমরা বলবো এটা ইনভ্যালিড চয়েস। প্রথমে আমরা দেখবো ইনসার্ট এলিমেন্ট, আমরা ডেটাটা ইউজার প্রদান করেছে ওখান থেকে, তো ডেটাটা এখানে পৌঁছে গেছে অলরেডি। চেক করছি রিয়ার গ্রেটার দেন ম্যাক্স মাইনাস 1, আমরা চেক করছি যে কিউটা বা এই যে এই যে আমাদের অ্যারে আছে সেটা ফুল কিনা, যদি ফুল থাকে তাহলে আমরা ওভারফ্লো প্রিন্ট করে রিটার্ন করে যাবো, না হলে চেক করব এই যে আমাদের অ্যারেটা আছে বা কিউটা আছে এই কিউটাকে এমটি, তাই চেক করছি ফ্রন্ট এর রিয়ার দুটোই কি মাইনাস, তাহলে এটা আমরা এইভাবে আমরা একটা কিউকে চেক করতে পারি এমটি কিনা। আর আমরা কিভাবে ওভারফ্লো চেক করি ম্যাক্স মাইনাস 1 মানে সাইজের থেকে এক কম কি না রেয়ারের ভ্যালু, আমরা চেক করছি এমটি কিনা। এমটি যদি হয় কি করবো ফ্রন্ট এবং রেয়ারকে আমরা প্রথম ইন্ডেক্সে নিয়ে চলে আসবো, দেবো তার মধ্যে ডেটাটাকে এখানে পুট করে দেবো, রিটার্ন করে যাবো। না হয় আমরা কি করবো চেক প্রায়োরিটি করবো, চেক প্রায়োরিটির জন্য ফাংশনটা কল হবে, ডেটাটা এখানে পৌঁছে যাচ্ছে, আই এবং জে দুটো লোকাল ভেরিয়েবল এবং আমরা এখানে লুপটা চালাবো আই বলে লুপটা চালাবো কি প্রথম ইন্ডেক্স থেকে লাস্ট ইন্ডেক্স মানে রেয়ার অবধি, মানে ফ্রন্ট থেকে রেয়ার অবধি যাবে এবং চেক করবো আমরা যে ভ্যালুটা ইনপুট হচ্ছে সেই ভ্যালুটা অ্যাকচুয়ালি কোথায় বসবে। তার মানে কি আমরা সর্টিং এ কাজ করছি, অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং দুটো সর্টিং এ কাজ করা যাবে। আমি তোমাদের ডিসেন্ডিং দেখাচ্ছি, অ্যাসেন্ডিং একই হবে, কোথায় পার্থক্য আমি তোমাদের বলে দিচ্ছি। তো দেখো এইটা কিভাবে কাজ করছে। প্রথমে ধরো এই যে ডিসেন্ডিং অর্ডারে, তো i equals to 0, i less than equals to rear, i plus plus, if data greater than pq of I, তো কন্ডিশন ট্রু হলে এখানে ঢুকবো, এই কাজটা করব আমরা, তারপরে এই কাজ করব। তো আমরা দেখে নিই প্রথমে এখানে প্রথম থেকেই, তাহলে আমি ধরে নিচ্ছি যে ডেটাটা এখান থেকে 16 পাস করা হয়েছে, 16, তা i equals to 0, i less than equals to rear, রেয়ারের ভ্যালু কত আছে 5, ইন্ডেক্স 5 আছে রেয়ার, তাহলে 5 ট্রু কন্ডিশন। চেক করছি, চেক করব কি আমরা এই যে চেকিং পার্টটা আমাদের যে ডেটা গ্রেটার দেন ইকুয়ালস টু পিকিউ এর আই, পিকিউ আই মানে কত 0 30, তো ডেটা কত 16 গ্রেটার দেন 30, না এটা ফলস হয়ে গেল। তখনই এই ইফ এর কন্ডিশন ফলস করে গেল, তো ইফ এর মধ্যে ঢোকার কোনো প্রশ্নই নেই, বেরিয়ে গেলাম ইফ এর বডি থেকে আমরা এবং আই এর ভ্যালু 1 হয়ে গেল, আই এর ভ্যালু 1 হলো, সেটা এখনো রেয়ার থেকে কম, ট্রু কন্ডিশন। দেখছি আমরা কি ভ্যালু আছে এখানে 26, তো 16 গ্রেটার দেন 26 আবার ফলস, আবার আই এর ভ্যালু 1 বেরিয়ে যাবে, আই এর ভ্যালু 2 হয়ে গেল। 2 আমরা চেক করছি 16 গ্রেটার দেন 20, তো 2 এর 20 আছে দেখতে পাচ্ছ, এটাও ফলস, আবার আই এর ভ্যালু 1 বেড়ে গেল। দেন চেক করছি 16 গ্রেটার দেন 12, তো দেখো 12 আছে, 16 গ্রেটার দেন 12, 16 অবশ্যই 12 এর থেকে বেশি। কি করব 16 কে এখানে বসাবো, তো আমরা সিম্পলি কি করছি পিকিউ অফ 6 মানে পিকিউ আমরা ফর্মুলা কি আছে j ইকুয়ালস টু রেয়ার প্লাস 1, রেয়ার কত ছিল 5, তো j এর ভ্যালু কত হলো 6, আর j গ্রেটার দেন i এর ভ্যালু কত আছে এই মুহূর্তে i এর ভ্যালু আছে আমাদের 3, তাহলে কি হচ্ছে 6 গ্রেটার দেন 3 কন্ডিশন ট্রু। এখানে এলাম পিকিউ অফ 6 মানে পিকিউ অফ j, 6 এ কি গেল পিকিউ অফ 5 মানে j মাইনাস 1, j মাইনাস 1 5, তো দেখো এক ঘর শিফট করে গেল, দেখতে পাচ্ছ এক ঘর শিফট করে গেছে, এই ঘরটা ফাঁকা হয়ে গেছে। আবার একইভাবে
যে এক মাইনাস হলো, যে এর ভ্যালু কত হয়ে গেল 5 হয়ে গেল, 5 গ্রেটার দেন 3। বলছে পিকিউ অফ 5 ইকুয়ালস টু পিকিউ অফ 4, ঢুকে গেল ভ্যালুটা এখানে, এই ঘরটা ফাঁকা হয়ে গেল। তাই তো যে ইকুয়ালস টু 4 হলো 4 গ্রেটার দেন 3, কন্ডিশন কি হচ্ছে 4 গ্রেটার দেন 3, কন্ডিশন ইজ ট্রু। পিকিউ অফ 4 ইকুয়ালস টু পিকিউ অফ 3, আর এক ঘর শিফট করে গেল। এবার দেখো যে এর ভ্যালু 3 হচ্ছে 3 গ্রেটার দেন 3, কন্ডিশন ফলস হয়ে যাচ্ছে। ফলস হওয়ার পর আমরা এখানে চলে আসছি। পিকিউ অফ আই ইকুয়ালস টু ডেটা, পিকিউ অফ আই কত, পিকিউ অফ আই ভ্যালু কত 3, তো পিকিউ অফ আই 3, 3 তে বসে গেল ডেটা 16, এখানে বসে গেল 3 এর মধ্যে দেখতে পাচ্ছি আমরা, এবং আমরা লুপ থেকে বেরিয়ে যাচ্ছি। তো এইভাবে কাজ করছে। দেখো এখানে আমি আউটপুট, আমি প্রোগ্রামটা রান করেছিলাম, তো এখানে আউটপুট দেখো ডিটেলসে দিচ্ছে যে 1 প্রেস করলাম 10, আবার 1 প্রেস করলাম 6, 1 প্রেস করলাম 35, 1 24, যখন 3 প্রেস করে ডিসপ্লে করা হচ্ছে, দেখো এখানে আমার কি হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে ডেটাগুলোকে সাজিয়ে নিয়েছে। এবার যদি আমি ডিকিউ করে, তো প্রথমে অবশ্যই ফন্টেটে ডিকিউ হবে। তো সাজানোর কাজটা মেন, সর্টিং এর কাজটা মেন। পার্থক্যটা কোথায় তোমাদের বললাম, যদি আমি এটাকে অ্যাসেন্ডিং অর্ডার সাজাতে যেতাম, তাহলে আমি চেক করতাম যে ডেটা ঢুকছে সেটাকে পিকিউ আর আই, মানে অ্যাডের যে ইন্ডেক্স এখন ভ্যালুটা আছে তার থেকে সে ছোট, যদি ছোট হতো তাহলে তাকে আমি হায়েস্ট প্রায়োরিটি দিতাম। এখানে বড়কে হায়েস্ট প্রায়োরিটি দিচ্ছি, এইটুকুই পার্থক্য, শুধু এইটুকু লাইনেই পার্থক্য, বাকি কিছু পার্থক্য নেই। তাহলে আমি তোমাদের দেখালাম কিভাবে ডেটা ইনসার্ট করা যায়। এবার ডেটা কিভাবে ডিলিট করা যায়, ডিকিউ ভেরি ইম্পর্টেন্ট। এবং আই বলে একটা লোকাল ভেরিয়েবল নিলাম, চেক করছি এমটি কিনা, তো ফ্রন্ট এবং রেয়ার দুটো -1 কিনা চেক করছি। যদি এমটি থাকে আমাদের কিউ, তাহলে আমরা কি বলবো এমটি, তা আমাদের ডিলিশন পসিবল নয় বা ডিকিউ পসিবল নয়। নাহলে আমরা আবার এখানে ঢুকবো, ঢোকার পর আই ইকুয়ালস টু 0, আই লেস দেন ইকুয়ালস টু রেয়ার, আই প্লাস প্লাস। তার মানে আমরা কি করছি, অ্যাকচুয়ালি ট্রাভার্স করছি, ইন্ডেক্স 0 থেকে রেয়ার অবধি আমরা যাব, এবং কি করব, ডেটা ইকুয়ালস টু পিকিউ আই। আমরা ডেটাকে পিকিউ পাই, মানে এখন ইন্ডেক্স 0, তাহলে ইন্ডেক্স 0তে প্রথম যে সেল আছে অ্যাডের, সেই সেলের মধ্যে যে ভ্যালু আছে সেটা কি ডেটা, আমরা চেক করবো, কারণ ডেটা দিয়ে আমরা ডিলিট করবো, ডেটা ম্যাচ করে গেলে সেটাকে আমরা ডিলিট করবো, এই আমাদের কাজ। চেক করছি ডেটাটা সেম কিনা ইন্ডেক্স 0, যদি সেম না হয়, আমরা সেম হয় তাহলে আমরা কি করবো, ফর, প্রথমে দেখো আমরা কোনো কিছু দিচ্ছি না, আই ভ্যালু আমরা অলরেডি নিয়েছি সেম ভেরিয়েবল, তাই ইকুয়ালস টু 0ই আছে। 0 লেস দেন রেয়ার, ট্রু, আই প্লাস প্লাস, পিকিউ অফ আই ইকুয়ালস টু পিকিউ অফ আই প্লাস 1। যেহেতু ডিলিট করছি আমরা কি করছি, ডিলিট করার পরে এই সঙ্গে সঙ্গে কি করছি, যে ব্ল্যাঙ্ক সেলটা হয়ে যাচ্ছে, ফাঁকা চেক হয়ে যাচ্ছে, সেই ঘরটার পরের যে ডেটাগুলো আছে সেগুলোকে আমরা এক ঘর করে শিফট করে নিচ্ছি বাঁ দিকে। তারপরে কি হচ্ছে, মধ্যখানে কোনো ফাঁকা জায়গা থাকছে না, তাই আমরা দেখো পাশের ঘরের ডেটাটাকে তার আগের ঘরে নিয়ে চলে আসছি। এই হলো সিম্পল কনসেপ্ট। এরকে এক ঘর করে মাইনাস করছি, মাইনাস করার পর আমরা চেক করে নিচ্ছি যে এমটি হয়ে গেল কিনা, নাহলে আবার ঘুরছি, চেক করছি, ভ্যালুটাকে বাড়াচ্ছি, আবার চেক করছি। যদি ঘুরতে ঘুরতে কখন না পাই, সেটা আমরা রিটার্ন করে যাচ্ছি, যদি পেয়ে যাই রিটার্ন করে যাবো, আমরা এই লাইনে অবধি আসার কোনো চান্স নেই। না হলে আমরা কি করব, ঘুরতে ঘুরতে যদি না পাই, তাহলে প্রিন্ট করাবে এলিমেন্ট নট ফাউন্ড। 3 প্রেস করা হয়েছিল, ডিসপ্লে হচ্ছে এখানে দেখছি ভ্যালুগুলো। 2 প্রেস করা হলে জানতে চাইছে কোন ভ্যালুটাকে আমি ডিলিট করতে চাই, 24 প্রেস করা হয়েছে, তো 24 এখান থেকে ডিলিট হয়ে গেছে, আবার ডিসপ্লে করাচ্ছি। নেক্সট ডিসপ্লে করাবো আমরা কিউটাকে, তা ফ্রন্ট এবং রেয়ার দুটো -1 কেন চেক করছি, তার মানে আমরা এমটি কেন চেক করছি, এমটি প্রিন্ট করে রিটার্ন করে যাবো। না হলে আমরা কি করবো, ফ্রন্ট লেস দেন ইকুয়ালস টু রেয়ার চেক করছি। তো ফ্রন্ট এখন কোথায় থাকে, সবসময় ফ্রন্ট একদম ইন্ডেক্স 0তে থাকবে, তো 0 লেস দেন ইকুয়ালস টু রেয়ার, রেয়ার এখন কোথায় আছে, রেয়ার আমাদের এখানে অনুযায়ী কি আছে 0 1 2 3, তো রেয়ার এখন 3তে আছে এখানে অনুযায়ী। তো চেক করছি আমরা 0 লেস দেন ইকুয়ালস টু 3, ট্রু, ফ্রন্ট প্লাস প্লাস বাড়বে, তো আমরা প্রিন্ট করাচ্ছি ফ্রন্টকে, 35কে প্রিন্ট করালাম। আবার দেখো ফ্রন্ট বেড়ে গেল, ফ্রন্ট এখানে চলে এলো, 24 প্রিন্ট করাচ্ছে, এখানে যাচ্ছে প্রিন্ট করাচ্ছে, এখানে যাচ্ছে প্রিন্ট করাচ্ছে, লাস্টে কিন্তু এখান থেকে যে ব্রেক করে যাচ্ছে, রেয়ারের থেকে যখন ছাপিয়ে যাচ্ছে ব্রেক করে যাবে, রেয়ারকে যখন ছাপিয়ে যাবে ব্রেক করে যাবে, এবং আমরা ফ্রন্টকে আবার 0তে নিয়ে চলে আসবো। ফ্রন্টকে আমরা যে ফ্রন্ট গ্লোবাল ভেরিয়েবল সবসময় ইন্ডিকেট করে কি, ইন্ডিকেট করে যে প্রথমে ভ্যালুটাকে হোল্ড করে আছে, তাই আমরা যেহেতু লাস্টে নিয়ে চলে যাচ্ছি, তাই আবার ওকে আমরা প্রথমে নিয়ে চলে আসছি, আমাদের কাজ কমপ্লিট। আমরা অন্য ভেরিয়েবল নিয়েও করতে পারতাম, বাট আমরা এটা অন্যভাবে করলাম। আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো কিভাবে সমস্ত কাজ করা যায় আমাদের এই প্রায়োরিটি কিউয়ে।